করার পর এক জুমা থেকে আরেক জুমায় সুস্থ রেখে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে অসংখ্য মানুষ থেকে আল্লাহ পাকের ভালোবাসা, মহাব্বতে, স্নেহ, মায়ায়, দয়ায় আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে এসে কোরআন হাদিসের মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে সেই মহান রবের শানে সকলের হৃদয়ের নিংড়ানো সবটুকু ভালোবাসা, মহাব্বত উজাড় করে দিয়ে সেই রবের শানে কালেমাতুর শুকর আদায় করছি। সকলেই মহান আল্লাহ পাকের শুকর ও সুজুদ জ্ঞাপন করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখবানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মাদ্রাসা তলবে ইলম ছাত্র ভাইয়েরা, উপস্থিত সম্মানিত মহোদয় বৃন্দ, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল খুলে আপনাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি গোটা কোরআনে কারীমের থেকে আমি 3 পারা 6 নম্বর পৃষ্ঠা থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সেই আয়াতখানা এবং যে হাদিস পেশ করেছি, এই হাদিস এবং তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমি আলোচনা করব সুদের বিষয়। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম এমন একটা কিতাব, যে কিতাবের একটা বিধান যদি আপনি অমান্য করেন বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় দেখবেন সুদের বয়ান করার পর ইমাম সাহেবের চাকরি থাকে না, এরকম আছে না নাই? সামনে মাস থেকে তো চাকরি খোঁজেন। মুহতারাম হাজিরিন, যদি আপনি কোরআনে কারীমের এক বিধান মানেন, এক আয়াত মানেন, আর এক আয়াত মানেন না, তাহলে ইয়াহুদীদের স্বভাব। আওয়াজ করে বলেন, কাদের স্বভাব? ইয়াহুদীদের স্বভাব।